চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন প্রার্থীরা। এবার প্রার্থী রেকর্ড 1088 জন। ফলে মনোনয়নপত্র জমাদানের সময়ে আরও একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। তবে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা এখনও মনোনয়নপত্র জমা দেননি। বিভিন্ন পদে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দিতে সকাল থেকে চাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে আসতে শুরু করে প্রার্থীরা। কেউ কর্মী সমর্থক, কেউ বা আসেন সহপাঠীদের নিয়ে। বিভিন্ন ছাত্র সংগঠন সমর্থিত কেউ এদিন মনোনয়নপত্র জমা দেননি। তবে স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খাওয়াটা মিল সিস্টেম নেই, ছেলেদের যেভাবে শুরু হয়েছে। আমি চেষ্টা করব খাওয়ার মান বাড়ানোর জন্য অন্তত এভাবে করা হোক। প্রশাসনের উদ্যোগে হলের ভিতরে অথবা হলের বাইরে কোনো একটা ছোটোখাটো একটা ফার্মেসির ব্যবস্থা করা হোক, যেখানে ফার্স্ট এইড বক্স থাকবে, প্লাস মেয়েদের জন্য জরুরি মুহূর্তে কিছু সেবা প্রদানের। ভোটে জিতলে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন সংকট দূরীকরণ সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শুধু একটাই লক্ষ্য, একটাই মিশন, একটাই ভিশন, সেটা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। কারণ আমি নিজেও আবাসন ব্যবস্থা একজন ভুক্তভোগী। সরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনভেস্ট করে, প্রত্যেকটা ওয়েস্টকে আমি ইনভেস্টে পরিণত করবো ইনশাআল্লাহ। মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের দিতে হচ্ছে ডোপ টেস্ট। মাদকসেবী কেউ যাতে প্রার্থী হতে না পারে সেই দাবি করেন অনেকে। জানি যে ছেলেরাই ডোপ টেস্ট করায়, কারণ অনেক ছেলেরাই মাদকাসক্ত থাকে। যদিও আমাদের শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্ত প্রতিনিধি আমরা চাই না। মাদকের ছড়াছড়ির কারণে সমাজের অবক্ষ দেখা দিচ্ছে। আমি মনে করি ডোপ টেস্টের মাধ্যমে এটা ভালো, প্রশাসন অবশ্যই ভালো কাজ করছে। এদিকে সকালে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বৃদ্ধির আবেদন করে ছাত্রদল। পরে সেই আবেদনের প্রেক্ষিতে বর্ধিত করা হয় সময়সীমা। প্রস্তুতির বিষয় নিয়ে আমরা এসব দাবি দেওয়ার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোনয়ন নেওয়া এবং মনোনয়ন জমা দেওয়ার জন্য 2 দিন সময় আমরা আবেদন করেছি নির্বাচন কমিশনের বরাবর। আজকের দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং আগামী দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মনোনয়নপত্র নিয়েছেন 1088 প্রার্থী। জমা দেওয়া যাবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। ভোট গ্রহণ হবে 12 অক্টোবর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চাকসু নির্বাচনের বিষয়ে জানবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, নতুন করে কতজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন আর জমা দিয়েছেন কতজন প্রার্থী? লোপা, যেহেতু গতকালই শেষ দিন ছিল, আমরা ধরে নিয়েছিলাম এমনটি। যেহেতু সকালে ছাত্র দলের একটি অংশ, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি সহ সাধারণ শিক্ষার্থীরা এসেছেন এবং নির্বাচন কমিশন বরাবর তারা সময় বৃদ্ধির একটি আবেদন করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি ঘণ্টাখানেক পরেই নির্বাচন কমিশন তারা বৈঠক করেছেন এবং বৈঠক করে তারা কিন্তু সময়সীমা বৃদ্ধি করেছেন। অর্থাৎ যেই সময়টি ছিল গতকাল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, সেটি কিন্তু আজকে পর্যন্ত 5টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে 5টার পরও এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী কিন্তু আসছেন, যারা সম্ভাব্য প্রার্থী, তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং তারা কিন্তু জমাও দিচ্ছেন। এবং এটি যদি আমি বলি, আজকে নতুন করে 55 জন প্রার্থী তারা নতুন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রে 32 জন এবং হল সংসদে 23 জন নতুন করে তারা মনোনয়নপত্র নিয়েছেন। এবং এখন পর্যন্ত যে তথ্য, যদিও বা এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিতরণ দুটি আসলে চলছে, জমাদান এই কার্যক্রমগুলো চলছে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 236 জন প্রার্থী হল এবং সংসদ মিলিয়ে তারা তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিয়েছেন। এবং এই ক্ষেত্রে কেন্দ্রে 120 জন এবং হল সংসদে 116 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা সকাল থেকে প্রার্থীদের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছে যে ডোপ টেস্ট করে আনতে কিছুটা সময় তাদের লাগছে এবং সেই সময়ের কারণেই এই যে সময়সীমা বৃদ্ধি কিংবা এই যে জমা দিতে কিছুটা তাদের কাল বিলম্ব হচ্ছে। তবে নির্বাচন কমিশন থেকে যে তথ্য দিয়েছিল বিকেল 5টা পর্যন্ত কার্যক্রম আজকের দিনের মতো চলবে, কিন্তু আমরা দেখছি শেষ সময়ে অনেক সম্ভাব্য প্রার্থী তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন, জমা দিতে এসেছেন। ফলে নির্বাচন কমিশন সেই সুযোগটুকুও কিন্তু আসলে আমরা দেখছি প্রার্থীদের দিচ্ছে এবং এখনো পর্যন্ত 5:30টার বেশি সময় পার হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই সময়সীমা বৃদ্ধির পরেও কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের মনোনয়নপত্র জমা এবং এই তাদের যে একটি সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।